মাটিতে লাইগে যাইতেছে, বড় বড় হাউক দিতেছে, বড় বড় চিৎকার দিতেছে, ওর নামই আবু জাহেল। শুধুমাত্র চিনছে, চিন্নি দুই ভাই টার্গেট নিয়ে আনিছে। আমরা ছোট মানুষ, সহজে কেউ দেখবে না, সহজে কেউ টেরও পাবে না। গোড়া টেঙ্গের ভাগে ভাগে আমরা আবু জাহেলের কাছে যাই মুগা, হাতের মধ্যে খেজুরের ডাল লইয়া দুনু ভাই চুপি চুপি আবু জাহেলের গোড়ার সামনে আইছে। আইসে এক ভাই হাতের খেজুরের ডাল দিয়া আবু জাহেলের গোড়ার পায়ের মধ্যে আল্লাহু আকবার কইয়া মারছে। ছোট মানুষ আবু জাহেলে লাগাল পায় না, মারছে গোড়ার পাও। আল্লাহ পাক তলোয়ার বানায়া দিছে, মুহূর্তের ভিতরে গোড়ার পা কেটে গেছে। গোড়া থেকে আবু জাহেল মাটিতে পড়ে গেছে। আরেক ভাইয়ের হাতে ছিল খেজুরের ডাল, সেও ওই খেজুরের ডাল দিয়া আবু জাহেলের বুকের মধ্যে বসাইছে। আল্লাহু আকবার কইয়া বসাইতে দেরি, খেজুরের ডালকে আল্লাহ পাক তলোয়ার বানাইতে দেরি হলো না। ওই ক্ষমতা আল্লাহর আছে না নাই? আল্লাহ পাক যদি খুশি থাকে যুবক, খেজুরের ডালকে আল্লাহ তলোয়ার বানায় দিবে। আল্লাহ যদি তোমার উপর খুশি থাকে, আমেরিকার পারমাণবিক বোমা আল্লাহ যদি তোমার আমার উপর খুশি থাকে, আমি পাথরের টাকা নিয়ে ঢিল দিব। আমেরিকার অ্যাটম বোমার বিপরীতে আল্লাহ আমার পাথরের টুকরারে ফাটাইয়া দিব। ঠিক না? আবাবেলের মুখ থেকে যে ছোট ছোট পাথর পড়ছিল, এরকম ছোট ছোট পাথর দিয়া মানুষ মারে কেমনে? টুটের মধ্যে ছোট্ট পাথরের কোনা, আর ফার দুই ফার মাঝে এই কি দিয়া নখ দিয়া ছোট ছোট দুইটা কোনা ধরে লইছে, মুখে একটা আর দুই ফাও দুইটা, তিনটা বোমা লই আইছে। আমরা দেখতেছি পাথর, কিন্তু আল্লাহ জানে এটা অ্যাটম বোমা। ঠিক কিনা? এই ছোট পাথর আল্লাহ বোমা বানাই দিছে। ওই আব্রাহার হস্তি বাহিনীর মাথাত যার ফরছে, এই মাথাত ফইরা মাথা দিয়ে ঢুকিয়া বডির ভিতরে যেটা আসিল নারী বুড়ি সব লইয়া পায়খানা রাস্তা দিয়ে বাইরিয়া আবার মাটির ভিতরে গেছে। সুবহানাল্লাহ। জোরে কোন এই শক্তিটা দিছে কে? আরো জোরে। এজন্য আল্লাহ শুধু বান্দা, এজন্য বলতেছি তোরা আগে ঠিক হয়ে যা। ইন কুনতুম মুমিনিন, শুধু আমি আল্লাহরে খুশি কর, খাঁটি মুমিন হয়ে যা। দেখ দেখ আমি আল্লাহ কি করতে পারি। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ছোট দুই ভাই যেই মাত্র এক ভাইয়ের বুকের মধ্যে এরকম তলোয়ার বসাইছে, ওই যে খেজুরের ডাল বসাইছে, আল্লাহ তলোয়ার বানিয়ে দিছে। আবু জাহেল খতম। আবু জাহেলের জান এখনো আছে। ওই অবস্থায় আবু জাহেলের ছেলে হযরত ইকরামা রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি পরবর্তীতে কালেমা পড়ে মুসলমান হয়েছেন, হাদিসের বহুত বড় রাবিও হয়েছেন। বদরের যুদ্ধে আবু জাহেলের পক্ষে ছিলেন। আবু জাহেল মানে বাপের পক্ষে ছিলেন। কারণ বদরের যুদ্ধটা এমন এক যুদ্ধ ছিল, যেই যুদ্ধ ছিল বাপ বেটার যুদ্ধ, যেই যুদ্ধ ছিল আপন ভাই ভাইয়ের যুদ্ধ, যেই যুদ্ধ ছিল চাচাবাতিজার যুদ্ধ। বদরের যুদ্ধ ছিল এমন এক যুদ্ধ, যেই যুদ্ধের মধ্যে আমার নবী একদিকে, আমার নবীর আপন চাচা হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইনি আবু জাহেলের পক্ষে। বদরের যুদ্ধ ছিল এমন যুদ্ধ, আমার নবীর পক্ষে আবু বকর সিদ্দিক আল্লাহর নবীর পক্ষে, আর আবু জাহেলের পক্ষে ছিলেন আবু বকর সিদ্দিকের কলিজার টুকরা সন্তান, তিনি আবু জাহেলের পক্ষে। বদরের যুদ্ধ ছিল এমন যুদ্ধ, ইসলামের মুসলমানদের পক্ষের ইসলামের পতাকা যার হাতে ছিল তিনি ছিলেন, আর কাফের বেদিন বেঈমানদের পক্ষে পতাকা যার হাতে ছিল, এই দুইজন ছিল আপন মার পেটের ভাই। আল্লাহু আকবার। বুঝতে পারছেন? এমন এক যুদ্ধ ছিল। পরবর্তীতে যদিও অনেকেই কালেমা পড়ে মুসলমান হয়েছেন, যেমন রাসূলের চাচা হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা কালেমা পড়ে মুসলমান হয়েছেন, আবু জাহেলের ছেলে ইকরামা কালেমা পড়ে মুসলমান হয়েছেন, এরকম অনেকেই পড়ে মুসলমান হয়েছেন। তো এই ইকরামা ইনি অনেক বড় বীর বাহাদুর। খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলার বন্ধু ইকরামা, দুজন ছিলেন বীর বাহাদুর, অত্যন্ত বীর বাহাদুর। ইকরামা দূর থেকে দেখছে বাফরে মারি লিতেছে দুই ছোট বাচ্চা, দৌড়ে আসছেন ঘোড়ার উপরে সরিয়া, এই এক ভাইরে তলোয়ার মারছেন। মুয়াজের হাতটা কেটে গেছে, এক হাতটা এমন ভাবে কাটছে অল্প একটু চামড়া লেগে আছে, হাতটা ঝুলতেছে। সাহাবীরা দৌড়ে আসছেন, সাহাবীরা আসতেছেন দেখে ইকরামা আবার ভাগছেন, ইনি চলে গেছেন। সাথে সাথে মুয়াজকে হাতে তোলা হলো, মুয়াজকে কোলে উঠাইছেন, একটা হাত ঝুলতেছে, হাতটা এবার ঝুলে লড়াইতে পারেন না। হযরত মুয়াজ পায়ের তলে হাতটা রাইকা টান দিয়ে ছিঁড়তেছে, আর কয় হাতরে তোর জন্য হাঁটতে কষ্ট হয়, আমি ছিঁড়ে ফেলে দিলাম, কিয়ামতের ময়দানে জান্নাতে আল্লাহ তোর সাথে আমার সাক্ষাৎ করাবে। সুবহানাল্লাহ। এরপরে দেখা যায় ওই রকম হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আবু জাহেলের উপরে এসে বলতেছে, সারা জীবন তো খুব বাহাদুরি করছিলি, তোরে মারছে কেডা জানোস? আমাদের মতো কোনো বড় মানুষ না, ওই যে ছোট্ট দুইটা বালক দাঁড়ায় আছে, ওদের হাতে আল্লাহ তোরে খতম করছে। আবু জাহেল কয়, তুই এখন কি করবি?
আব্দুল্লাহ ইবনে মাসউদ কইল, আমি তোর কল্লা আলোক করব, এরা তোরে খতম করছে, আমি কল্লা কাটমু, এই কল্লা আমার রাসূলের কাছে নিয়ে যাইনি। আবু জাহেল মাটি থুইরেই কয়, কল্লাটা গুরিত লাগায়া কাটিস, দেখতে যেন বড় দেখা যায়, কারণ আমি লিডার আসলাম। মরবার সময় অহংকার যায় না, ঠিক না নি? অহংকারী এত বড় রূপ, অহংকারী এত খারাপ রূপ, এটা সহজে ভিতর থেকে যায় না। আল্লাহ আমাদের সবাইকে অহংকার মুক্ত করুন, সবাই বলেন আমিন। কখনো না, কোন সময় অন্তর অহংকার আনবেন না। আল্লাহ আমাকে সম্পদ দিছে, আল্লাহ আমার শিল্পপতি বানাইছে, আল্লাহ আমার ইজ্জত দিছে, আল্লাহ আমার ইজ্জতের চেয়ারে বসাইছে। যখনই আপনার ভিতরে অহংকার আসবে যে আমি হইছি, আমি আইছি, আমি কেন উঠছি, তখনই আল্লাহ তোমার নামাইতে বেশি দেরি লাগবে না, ঠিক কি না? মান তাওয়াদা লিল্লাহ রাফাহুল্লাহ। আর যদি এটা বলে না আমার আল্লাহ আমারে তুলছে, আল্লাহ আমারে নামাইও দিতে পারে, আল্লাহ তোমারে দিন দিন খালি উফরেই তুলবে, ঠিক না নি ভাই? যেমন আমার প্রধান অতিথি ভাই আইয়ই শুনছি আলহামদুলিল্লাহ, আবার প্রধান মেহমানও আছেন, এখানে যারা আছেন প্রত্যেকের ব্যাপারে গুণগান শুনছি আলহামদুলিল্লাহ। তাদের দিল অনেক ভালো, ইসলামের প্রতি, দ্বীনের প্রতি তারা উৎসাহ দেয়, সবসময় তারা সহযোগিতার হাত বাড়ায়। যুবকরা অনেক বলছে আমার হুজুর, তাদের সহযোগিতা আর তাদের আশ্বাস না পাইলে এই প্রোগ্রামটা করা সম্ভব হইতো না। এজন্য বেলজিয়াম বাইরেও ইনিও আমি আন্তরিক মোবারকবাদ জানাই এবং প্রধান মেহমানও মোবারকবাদ জানাই, এখানে যারা অতিথি আছেন মোবারকবাদ জানাই। তাদের যদি আজকে কিছু শর্টও থাকে এটা আপনারা খেয়াল রাখবেন, তাদের যেন আগ্রহ দিন দিন বাড়ে, ভবিষ্যতের জন্য তারা আরো ভালো সুন্দর যুবক, তাদের আমাদের সমাজের আইডল। আজকে যদি মাহফিল করার সুযোগ তারা না পায়, আগামীকাল এখানে মমতাজকে আইনা গান গাওয়াবে, ঠিক কিনা জোরে বলেন? যুবকরা কোনো না কোনো এক কাজ করবেই, কারণ এটা তাদের যৌবনকাল। যৌবনকাল পাগলা ঘোড়ার মতো, পাগলা ঘোড়াকে আটকানো যায় না, দৌড় সে দিবেই। মুরব্বীদের দায়িত্ব, সমাজের অভিভাবকদের দায়িত্ব, কোন দিকে দৌড় দিবে যুবকরা, এটা দিক দেখায় দেওয়া। যদি আমরা এই দিক দেখানোর ক্ষেত্রে নীরবতা পালন করি, তাহলে তারা ভুল রাস্তায় দৌড় দিবে, তারা গানের দিকে দৌড় দিবে। আর যদি আমরা তাদের পাশে থাকি, তাহলে তারা না অন্যায় খারাপ কাজের দিকে আমার পাগলা ঘোড়া দৌড় দিবে না, ভালো কাজের দিকে দৌড় দিবে, ঠিক কিনা জোরে বলে? এজন্য যেই সমাজের যুবকরা গান বাজনা গাওয়ায়, এই সমাজের যুবকরা খালি দায়ী না, এই সমাজের মুরব্বীরা আল্লাহর কাছে সবার আগে দায়ী থাকবে। এই সমাজের গার্ডিয়ান মেম্বার, চেয়ারম্যানরা, এরকম ভাবে সমাজপতিরা তারা আল্লাহর কাছে সবার আগে দায়ী থাকবে। রব্বানা আতিহিম দিফাইনি মিনাল আযাব ওয়ালআনহুম লানান কাবীরা। আল্লাহ কেন এরা আমাকে ভালো পথে ডাকে নাই, আল্লাহ আমাকে কেন কাজে সাপোর্ট করে নাই? আমার বাপরে রাখো, আমার দাদারে রাখো, আমার চাচারে রাখো, আমার মেম্বারে রাখো, আমার চেয়ারম্যানকে রাখো। আমি তো যুবক, আমার তো দৌড় দেওয়ারই অভ্যাস, আমি দৌড় দিয়েছি, কিন্তু ওরা কোন দিকে দৌড় দিব ওরা আমাকে বলল না কেন? এই কথাটা যুবকরা আল্লাহর কাছে নালিশ দিবে। এজন্য যুবকদেরকে ভালো কাজে রাখা এটা সমাজের মুরব্বীদের দায়িত্ব। আগামী বছরও যুবকরা আরো সুন্দর প্রোগ্রাম করতো, সিদ্দিকী সাহেবরা আন্না করতো। কারা কারা চাই একটু হাত তুলে আল্লাহরে দেখান। আল্লাহ তুমি কবুল করো, জোরে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। এই বছর আচ্ছা এটা দেখা যাবে ইনশাআল্লাহ। এজন্য আগামী বছর ইনশাআল্লাহ যা ব্যয় আসে ব্যয় হবে। আর এই বছর যে ঘাটতিটা আছে, এটা আমার বেলজিয়াম বাইরে আমি বলবো ইনি এই জিনিসটা একটু খোঁজ রাখার জন্য। ভাই রাজি আছেন না ইনশাআল্লাহ? আলহামদুলিল্লাহ, সবাই বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। ভাইরা বন্ধুরা, শেষ দিকে চলে আসছে আমার আলোচনার। আল্লাহ পাক রব্বুল আলামিন বদরে 3000 না 5000 ফেরেশতা আল্লাহ পাঠাইছে। এজন্যই নবীর চাচা হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বন্দী হইছেন। রাসূল কইতেছেন, চাচা আপনারে কেমনে বন্দী করলো? আপনি নো আমার চাচা, আপনি যে কি জাত বীর বাহাদুর এটা তো আমি জানি, এরা আপনারে বন্দী করলো কি কইরা? হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা কইছে, ভাতিজা তোমার সাহাবীরা আমারে বন্দী করছে না, আমারে বন্দী কেডা করছে? কইতাম নি।